তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি নামলেও ধীরে ধীরে প্রলয়ঙ্করী রূপ নিতে শুরু করেছে বর্ষা। সপ্তাহ জুড়েই প্রায় সারা দেশে চলছে টানা বর্ষণ। এর ফলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। জলাবদ্ধতার পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর মতো জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উজানের দেশ ভারত, পাকিস্তান, চীন, নেপালে বৃষ্টিতে বন্যা ভাঙনের মতো ভয়াবহ প্রলয় চলছে। বাড়ছে নিখোঁজ আর প্রাণহানির সংখ্যা। এর ফলে ভাটিতে থাকা বাংলাদেশ গত বছরের মতোই আরও এক প্রলয়ঙ্করী বন্যার কবলে পড়তে যাচ্ছে কিনা সেই আশঙ্কা বাড়ছে। চলতি সপ্তাহের শুরু থেকেই বাংলাদেশের প্রায় সব বিভাগে চলছে টানা বৃষ্টিপাত। টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বাড়ছে নদ নদীর পানিও। ফসলি জমি ডুবে গেছে, ভাঙছে গ্রামীণ সড়ক, দেখা দিয়েছে নদী ভাঙন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। কোথাও কোথাও বিদ্যুতের সংযোগও বন্ধ আছে। টানা বর্ষণ ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়ি বাঁধের বেশ কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগও। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে কয়েকশো পরিবার। নোয়াখালীতেও জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়ি আর শিক্ষা প্রতিষ্ঠানেও। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লার অনেক এলাকাও। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে খাগড়াছড়ির নিচু এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম। পাহাড় ধসের ঘটনা ঘটছে বান্দরবানে। টানা ভারী বর্ষণে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। টাঙ্গাইলেও বেড়ি বাঁধ ধসে পড়েছে। বিপর্যয় দেখা দিয়েছে লক্ষ্মীপুরেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে লঘুচাপ, আর এর প্রভাবে মৌসুমি বায়ু এখন দক্ষিণবঙ্গ সহ প্রায় সব অঞ্চলেই কম বেশি সক্রিয়। এর প্রভাবে দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র উত্তাল থাকায় বন্দরগুলোতে চলছে ৩ নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়া বিভাগ বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও অন্তত একদিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত দেয়া আবহাওয়া বার্তায়ও দেয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শুধু দেশেই নয়, উজানের দেশ চীন, পাকিস্তান, নেপাল ও ভারতেও চলছে বৃষ্টির তাণ্ডব। বন্যার বিপর্যয়ে ঘটছে ব্যাপক প্রাণহানির ঘটনাও। আর উজানের দেশগুলোতে পানির এমন বৃদ্ধি বাংলাদেশেও বন্যার সংখ্যা বাড়াচ্ছে। গেল আগস্টেই ভারতের পানি ছেড়ে দেয়ায় আকস্মিক প্রলয়ঙ্করী বন্যার কবলে পড়ে দেশ। এবারেও উজানের পানি বৃদ্ধিতে তাই নতুন প্রলয়ের সংখ্যা ঘিরে ধরছে। মার্জিয়া উপমা, ৭১।